দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্টাডি ফর এভরিওয়ানে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সেমিস্টার 3 বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেককেই জানো এই থার্ড সেমিস্টারে তোমাদের 40 নম্বরের এমসিকিউর পরীক্ষা হবে। তো তোমাদের এই বাংলার সিলেবাসে কি কি আছে আজকে সেটা নিয়েই আলোচনা করব। আমাদের একটা গল্প আছে আদরিণী, এটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এরপরে কবিতা আছে, কবিতা হচ্ছে দুটি, অন্ধকার লেখাগুচ্ছ 14, শ্রীজাত এবং দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। এবং একটি প্রবন্ধ আছে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। ভারতীয় গল্প একটি আছে পোটরাজ শঙ্কর রাও খারাট, এটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। এবং আন্তর্জাতিক কবিতা আছে একটি, তার সঙ্গে পাপলু নেরুদা, এটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এবং ভাষা থেকে আমাদের পড়তে হবে তিনটে, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। এবং বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকেও আমাদের পড়তে হবে তিনটে, বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, আর বাঙালির ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার কোনটা থেকে কত নাম্বার আসবে সেটা তোমরা দেখে নাও। তোমাদের গল্প থেকে থাকছে 8 নম্বর, গল্পে একটাই আছে আদরিণী, এই আদরিণী থেকে তোমাদের 8টা এমসিকিউ আসবে। কবিতা থেকে থাকছে 7, কবিতা আছে দুটো, অন্ধকার লেখাগুচ্ছ 14 এবং দিগ্বিজয়ের রূপকথা, এই দুটো থেকে তোমাদের আসবে 7টা এমসিকিউ। প্রবন্ধে আছে 5, প্রবন্ধে একটাই আছে বাংলা ভাষা, এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ পড়বে। ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, এই দুটো থেকে তোমাদের পড়বে 5 নম্বর। তোমাদের ভাষা থেকে তোমাদের আসবে 10 নম্বর, এই 3টে থেকে 10টা এমসিকিউ তোমাদের লিখতে হবে। তারপরে বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে থাকবে 5 নম্বর, এটাতেও তোমাদের 3টে পড়তে হবে, এই 3টে থেকে 5টা এমসিকিউর উত্তর তোমাদেরকে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো করেই বুঝে গেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।